খেলবো আমি, খেলবে তুমি, খেলবে বাংলার জনতা, চতুর্থবার শপথ নেবে বাংলার নেত্রী মমতা। একদিকে যখন বিজেপি বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রতিশ্রুতি দেয় বিভিন্ন ধরনের সামাজিক ভাতা দেবে, এবং নির্বাচনের পরেই যে ভাতা ঘুরে নেয়। বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিহারের মহিলাদেরকে 10,000 টাকা দেওয়া হয়েছিল, আর নির্বাচনে জিতে যাবার পরে সেই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক তেমনভাবে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সমস্ত ধরনের সামাজিক প্রকল্প বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে এই বিজেপি নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সামাজিক প্রকল্পগুলি আজ বাংলার মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে, যেখানে বাংলার নেত্রী 500 টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করে আজকে 1500 টাকা এবং 1700 টাকায় পৌঁছেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথা বলছে বিজেপি। এই বিজেপি ক্ষমতায় আসলে বাংলায় আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, আপনাদের যুবশ্রী বন্ধ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ট্যাক্সের টাকা, আপনাদের অধিকারের টাকা আপনাদেরকে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আজকে ফিরিয়ে দিচ্ছে। অথচ এই বিজেপির বিভিন্ন বিধানসভার পদপ্রার্থীরা, কখনো প্রিয়াঙ্কা টিব্রয়েল, তো কখনো অন্য দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এরা হুমকি দিচ্ছে বাংলার মানুষের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বাংলার মানুষের যুবসাথীর টাকা বন্ধ করে দেবে, ঠিক যেমনভাবে অন্য অন্য রাজ্যে বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনারা ভয় পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার 4 মে আবার আসছে, এবং আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী যেমনভাবে পেতেন, আপনাদের প্রাপ্য টাকা, আপনাদের অধিকারের টাকা, ঠিক সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা সারা জীবন পেয়ে যাবেন। এই বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে হারার পরে, পরাজিত হবার পরে, বাংলার মানুষের MGNRG-এর 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তারা বাংলার জলের টাকা বন্ধ করে দিয়েছে, তারা আওয়াজ প্লাসের ঘরের টাকা বন্ধ করে দিয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দমে, তার নিজের ক্ষমতায় বাংলার কয়েক লক্ষ মানুষকে 100 বাড়ির টাকা দিয়েছে এবং 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি তিনি পূরণে সচেষ্ট ভূমিকা পালন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে বিশ্বাস করে, আপনাদের উপরে ভরসা করে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও আপনারা ভরসা করুন, বিশ্বাস করুন, এবং আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের 294টি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থীদেরকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। কেননা কৃষক শ্রমিক বেঁধে জোট, তৃণমূলে সব ভোট, কৃষক শ্রমিক বেঁধে জোট, জোড়া ফুলেই সব ভোট।